আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা মূর্তি নদীতে এসেছি। এটি গরুমারা জাতীয় উদ্যানের নিকটে একটা এলাকা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি নদী রয়েছে, মূর্তি নদী, যার নামানুসারে এই জায়গাটার নাম মূর্তি রাখা হয়েছে। এটা একটা ওয়ান কাইন্ড অফ ট্যুরিস্ট প্লেস। মানুষেরা এখানে ঘুরতে আসে বিনোদনের জন্য। আপাতত জায়গাটি বন্ধ রয়েছে, তাই আমরা কিছুটা দূরে এসে এই ফুটেজটা নিচ্ছি যাতে জায়গাটাকে এক্সপ্লোর করা যায়। নট টু দ্য পারপাস টু ইনভাইট পিপল বাট টু গেট exposure, but it's not illegal. We are on a place where we can easily visit this kind of area. আমাদের ডান দিকে একটা বড় ফরেস্ট রয়েছে, এটা গরুমারারই একটা এক্সটেনশন বলা চলে। পাশে আমাদের নদী রয়েছে। যেহেতু আমরা নদীতে আসলাম, তো নদীর সন্নিকটে এসে যদি নদী নিয়ে আলোচনা না হয় বা নদীতে যে সমস্ত শিলা আমরা পাই, কারণ এই নদী বর্তমানে তার মধ্যম গতিতে রয়েছে, এই স্টেজে আমরা বেশ কিছু শিলা দেখতে পাই, যার কিছু আসপেক্টস নিয়ে আমরা এখানে ডিসকাস করছি। আমরা জানি যে শিলা তিন ধরনের হয়। দ্য ফার্স্ট ওয়ান ইজ ইগনিয়াস রক, যাকে আমরা আগ্নেয় শিলা বলি। এটি একটা আগ্নেয় শিলা। দ্য সেকেন্ড ওয়ান ইজ সেডিমেন্টারি রক, এটা একটা সেডিমেন্টারি রক বা পাললিক শিলা। অ্যান্ড থার্ড ওয়ান ইজ দ্য মেটামরফিক রক বা রূপান্তরিত শিলা, এটাকে নিস বলা হয়, এটা একটা রূপান্তরিত শিলা। তো তিনটে ডিফারেন্ট রক আইটেমস আমরা এখানে পেলাম, ইগনিয়াস, সেডিমেন্টারি অ্যান্ড মেটামরফিক। নদী তীরবর্তী অঞ্চলে আসলে আমাদের সবসময় একটা ইচ্ছে থাকে যে শিলা নিয়ে আলোচনা হোক, কী ধরনের শিলা সেখানে পাওয়া যাচ্ছে, কারণ শিলার সাথে সেখানকার যে মৃত্তিকার গঠন বা সেখানকার আশেপাশের যে এনভায়রনমেন্টাল আসপেক্টসগুলো সেটা খুবই ক্লোজলি রিলেটেড। তাই আমরা যেখানেই যাই না কেন সেখানকার জিওলজিক্যাল স্ট্রাকচার, রক স্ট্রাকচার এগুলো নিয়ে ডিসকাস করি। এখন আমাদের সামনে তিনটে রক্স রয়েছে। আই থিঙ্ক এখানে আর অনেক ডিফারেন্ট টাইপস পাওয়া যাবে, মানে রক্সের ডিফারেন্ট টাইপস পাওয়া যাবে। মেইনলি তো তিনটে টাইপসই আমরা দেখে থাকি, ইগনিয়াস, সেডিমেন্টারি অ্যান্ড মেটামরফিক, বাট আরও অনেক ধরনের রক্স এখানে পাওয়া যাবে খুঁজলে, বাট উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম টু এক্সপ্লোর। বাট দ্য প্লেস দ্যাট উই হ্যাভ কাম টুডে, জায়গাটা সত্যিই খুবই সুন্দর। ইউ ক্যান ভিজিট দিস প্লেস ইজিলি। ইটস approximately 40 kilometers away, if I am not wrong, 40 কিলোমিটার্স দূরে রয়েছে জলপাইগুড়ি শহর থেকে। আমরা সেখান থেকে এসেছি, অ্যান্ড ইনশাল্লাহ উইল বি এবল টু কাম দিস প্লেস নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।